হাই রে ডিমবাজা, যশোরে এসে মামলেট হয়েছাও। ওই কথায় কয় না, তেওড়া মাথায় উঠে খেসারি হয়েছে। আমাদের এলাকার এক মাইয়ে, ওই তারই এক বিটার সাথে বিয়ে হয়েছে। সে ডাহাই চাহারি করে, শুনিস নাই, বড় চাহারি করে। আমাকে এই দুলো মাটিতেই, এই কাদা মাটিতেই সে কিন্তু মানুষ হয়েছে। আমাকে সাথে মিশেই মানুষ হয়েছে। এই গ্রামের প্রতিটি জিনিসের সাথে তার একটা সম্পর্ক আছে। আমি সেদিনকে এক সোনার দোকানে বসে রয়েছি, ওখানে যাইয়ে মনে হয় গরম পাতি কেন্দ্রে বলে ঢুকলি দোকানদার খুব ভদ্রতার সাথে কইল, চা খাও? না থ্যাংক ইউ, আমি টি খাই না। খিডারে তখন তাকায় দেখলাম যে ও আচ্ছা। তার এরপরে এদিক সেদিক করে গরম পাতি দেখতেছে। দোকানদার আবার কইল কি, এই তুমি দাঁড়ায় রয়েছো কেন, বসু? ও নো থ্যাংক ইউ। যে বাহ, এ তো বেকায়দা ব্যাপার। তারের পরে ওই গরম পাতি গলায় দিয়ে কানে দিয়ে যখন দেখবে, তখন ওই আয়নার কথা না কইয়ে কলে কি, দাদা আপনার এখানে ওই মিরর আছে না? বললাম এ রে বাপ রে, এ যে তেওড়া মাথায় উঠে খেসারি হয়েছে। এই বাজারে এই লোকের সাথে, এইগের সাথে তুমি বড় হয়ে যাও, মানুষ হয়ে যাও, এখন একাল ইংরাজি কইতে চাও। অথচ দোকানদারও কিন্তু এমএ পাস, সে কিন্তু তাদের সাথে ইংরাজি করছে না। ইংরাজি বাংলা নিয়ে কোনো কথা না, পরিবেশ বুঝে তো কথা কইতে হয়। এই জন্যই কয় না, ডিমবাজা যশোরে এসে মামলেট হয়ে যাও, তাই না? জাগা বুঝিয়ে, পরিবেশ বুঝিয়ে মিললেই তবেই তুমি সবার সাথে ভালোভাবে চলতে পারবা, ভালোভাবে তোমার সবগুলি নেবে। না হলে কিন্তু কেউ নেবে না। কৌদি যাবোটা কনে তালি।